ইরানে প্রচণ্ড বিক্ষোভের মাঝে একটি খবর পরিস্থিতিকে বেশ থমথমে করে তুলেছে। সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ২৬ বছর বয়সী ইরফান সুলতানিকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি মাত্র ২ দিনের মাথায় তাকে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া কে এই ইরফান সুলতানি, কি বা তার পরিচয়, কেনই বা তার বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো? মধ্য ইরানের ফার্দি শহরের এক সাধারণ যুবক ইরফান সুলতানি, যিনি পেশায় ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। স্বজনদের মতে কোনো রাজনীতির সঙ্গে তার কখনোই কোনো সম্পর্ক ছিল না। মূলত দেশের অর্থনৈতিক অভাব অনটন, সামাজিক অস্থিরতা আর মানুষের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ জানাতেই তিনি রাজপথে আন্দোলনে যোগ দিয়েছিলেন। নিজ বাড়ি থেকে গত ৮ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন ইরফান সুলতানি। অপরাধ ছিল তিনি সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা তার ওপর কি অভিযোগ চাপানো হয়েছে সে সম্পর্কে পরিবার বারবার জানতে চাইলেও কর্তৃপক্ষ কোনো উত্তর দেয়নি। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গ্রেপ্তারের মাত্র ২ দিনের মাথায় অত্যন্ত গোপনীয়তা ও তাড়াহুড়ো করে ইরফানের বিচার কাজ শেষ করা হয়। ১১ জানুয়ারি আদালতের এক সংক্ষিপ্ত শুনানিতে তাকে সহিংসতা উস্কে দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানবাধিকার সংগঠনগুলো আরও বলছে, ইরফান সুলতানিকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না এবং পরিবার বা আইনজীবীদের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতিও দেওয়া হয়নি। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, ইরফানের বোন একজন লাইসেন্সপ্রাপ্ত আইনজীবী হলেও তাকে মামলার নথিপত্র দেওয়া হয়নি। এমনকি তার বিরুদ্ধে কী ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়েছে সে সম্পর্কেও পরিবার কিছু জানে না। আটকের ৪-৫ দিন পরে হঠাৎ কর্তৃপক্ষের ফোন আসে ইরফানের পরিবারের কাছে। জানানো হয় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং এর ঠিক আগে সকালে মাত্র ১০ মিনিটের জন্য তাকে দেখা করার সুযোগ দেওয়া হবে। পরিবারের সদস্যরা জানান, ইরফান আদৌ বেঁচে আছে কিনা কয়েকদিন আগেও তারা জানতেন না। এমন অবস্থায় হঠাৎ তার মৃত্যুর সংবাদ শুনে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। হেঙ্গা হিউম্যান রাইটস সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন মনে করছে, জনসাধারণের মনে ভয় ধরানোর জন্য ইরফানকে এই শাস্তি দেওয়া হয়েছে। তাদের মতে এটি কেবল একজন দোষীকে সাজা দেওয়া নয়, বরং পুরো আন্দোলন থামিয়ে দেওয়ার একটি কৌশল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।